যাকে আমরা গার্জিয়ান হিসেবে পেয়েছি তিনি অসুস্থ। আমরা আশা রাখি সবার দোয়া, সম্মিলিত দোয়ায় আল্লাহর রহমতে উনি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সভার মূল আকর্ষণ যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি, যিনি বক্তব্য দেন আমরা বক্তব্য শুনি, যিনি কথা বলেন আমরা কথা শুনি, সে এমন একজন ব্যক্তিত্ব আজকের সভার মূল আকর্ষণ। যিনি কথা বলবেন আমরা শুনবো, কথা বলবেন এই মুহূর্তে আমাদের প্রিয় নেতা সৈয়দ মোহাম্মদ হোসেন আলম। সৈয়দ মোহাম্মদ হোসেন আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে উপস্থিত জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের এই অনুষ্ঠানের সঞ্চালক এবং যিনি এটার মূল পরিচালকও বটে জনাব আব্দুর রহিম, আমার সম্মানিত সহযোদ্ধা যাদের কারোই এখানে বিশেষণ দিয়ে প্রয়োজনের পরিচয় হওয়ার দরকার পড়ে না, আমার সহযোদ্ধা খালিদুল কবির খোকন, মীর শরাফত আলী শকু, মীর নওয়াজ আলী নওয়াজ, আব্দুল খালেক, কাজী রফিক, আবার তাঁতি দলের আবুল কালাম আজাদ, অধ্যাপক আমিনুল ইসলাম, ওলামা দলের মাওলানা নজরুল ইসলাম এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের অনেক নেতৃবৃন্দ। নাম বলতে গেলে অনেক সময় লাগে, মূল আমাদের আলোচ্য বিষয় সেটা আজকে না। আমি প্রথমেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে ধন্যবাদ দিচ্ছি যথাসময়ে একটি যথোপযুক্ত কর্মসূচি গ্রহণ করার জন্য। আমরা যে যুদ্ধক্ষেত্রের মধ্যে আছি সেই জন্য তো আমাদের ইসলাম ধর্মে বিশেষ করে এই ধরনের বিধানও আছে যে যুদ্ধের ময়দানে এক গ্রুপ নামাজ আদায় করবা জামাতে, আর এক গ্রুপ অস্ত্র নিয়ে পাহারায় থাকবা। তারপরে নামাজ আদায় সম্পূর্ণ যাদের হবে তারা আবার অস্ত্র নিয়ে পাহারায় থাকবে, পরবর্তী গ্রুপ জামাতে গিয়ে নামাজ আদায় করবে। তা আমরা তো এরকম একটা অবস্থার মধ্যে আছি। সুতরাং এইখানে কালক্ষেপণ না করে ঠিক যথাযথভাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই কর্মসূচিটির আয়োজন করেছে। কত লোক হয়েছে, কি পরিমাণ সাড়া পড়েছে এটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে জরুরি দুর্যোগকালীন সময় আমরা একটা দোয়ার আয়োজন করেছি আমাদের এক প্রিয় নেতার জন্য। রুহুল কবির রিজভীর কোনো পরিবার নেই, বিএনপিটাই হচ্ছে তার পরিবার। আপনারা জানেন তিনি ব্যক্তি জীবনে একজন নিঃসন্তান ব্যক্তি, ভাবি একজন কর্মজীবী। রুহুল কবির রিজভীর বাসা, বাড়ি, খাওয়া দাওয়া সবকিছু ছিল কেন্দ্রীয় অফিস। ছোটবেলায় শুনতাম কিছু হলেই সাহিত্যের ভাষায় জ্ঞানী লোকরা বলতো গলি থেকে রাজপথ। আমরা দেখেছি রুহুল কবির রিজভীটা ছিল, রুহুল কবির রিজভীর জীবনটা ছিল বিএনপি অফিস থেকে রাজপথ। এর বাইরে আর তার কোনো ব্যক্তিগত জীবন ছিল আমরা বহু বছর ধরে দেখছিলাম। এই যে একটা ত্যাগী মনোভাব এবং ধৈর্য, অসীম ধৈর্য, ধৈর্যের একটা চূড়ান্ত কি বলবো, একটা চূড়ান্ত হিমালয়ের মতো তার অবস্থাটা। অসম্ভব রকমের ধৈর্য ধারণ করে মানুষের অভিযোগ শুনতেন, নেতা কর্মীদের মনের কথা বোঝার চেষ্টা করতেন, সমাধান দিতে না পারলে অন্তত সান্ত্বনা দিয়ে দিতেন। সেই লোকটা যদি এখন এক জায়গায় তার সেই মূল যে আবাসের স্থল বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সেখানে 3 দিনও উপস্থিত থাকেন, সঙ্গত কারণেই তো আমরা সবাই সে অভাবটা বেশি করে অনুভব করব। সে অনুভূতির বহিঃপ্রকাশ আজকে প্রথম ঘটেছে এবং ইতিমধ্যেই আমাদের নেতা শরাফত আলী শকু সাহেব আপনাদেরকে বলেছেন আগামীকালকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দোয়ার আয়োজন করেছে। আমরা দোয়া করব। দোয়া ছাড়া আমাদের তো আর কোনো পাথেও এই মুহূর্তে নেই। আমাদের মধ্য থেকে অনেকে চলে গেছে, অনেকে তরতাজা প্রাণগুলো, শফিউল আলী বাবু, আব্দুল আউয়াল খান, আমাদের মহানগরের হাসান, এরকম অনেক, সব নাম আমি এই মুহূর্তে আমাদের কোলামালের কাশিমি, এরকম অনেক, সব নাম আমি মনেও করতে পারছি না এখন এই মুহূর্তে। তারপরে আপনারা জানেন আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, তিনি অসুস্থ। আমাদের যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অসুস্থ। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম অসুস্থ। কে কি কারণে অসুস্থ এটা বড় কথা না, সুস্থতার যখন অভাব দেখা যায়, ঘাটতি দেখা যায়, সেটাই অসুস্থতা।
তা আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমি অনেক বন্ধুদেরকে দেখছি যারা মাস্ক পরেননি। এটা আসলে ঠিক না। এটা এমন একটা রোগ, এটার সঙ্গে চ্যালেঞ্জ করার কিছু নাই। সতর্কতা অবলম্বন করাকে ইসলাম নিরুৎসাহিত করে নাই। এই দোয়ার অনুষ্ঠানে দাঁড়িয়েই বলছে, এখানে আলেম ওলামারা আছেন, ইসলাম বরঞ্চ সতর্কতার ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করেছে। সতর্ক থাকো। যদি তাই না হতো তাহলে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করার সময় জাবালে সুরে গিয়ে কেন আশ্রয় নিয়েছিলেন? তার তো সতর্কতার প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য ফেরেশতাকে দিয়ে তার দেহরক্ষী নিয়োগ করেছিলেন। তিনি তো প্রকাশ্যে চলে যেতে পারতেন, কিন্তু তিনি সতর্ক অবস্থায় সে জাবালে সুর, অর্থাৎ যেটাকে আমরা বলি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে সে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। এটা তো সতর্কতা। সেই হিসেবেও আমাদের প্রত্যেকের সতর্কতা অবলম্বন করা উচিত। এবং আবহাওয়ার যে অবস্থা, যে কর্মসূচিগুলো আমরা ইদানিং করছি, রাস্তার মধ্যে কর্মসূচি একটু কম বয়সী যারা, তারা দয়া করে করবে। একটু বয়স যাদের বেশি, তাদেরকে ওইসব অনুষ্ঠানে যত কম দেখতে পারেন তত ভালো। কারণ রোদের যে তাপমাত্রাটা থাকে না অস্বাভাবিক। যে গরমটা আশ্বিন মাসের শেষে, কার্তিক মাসে এসেও যে গরম, এই গরমটাও বাংলাদেশে এর আগে দেখা যায়নি। সব উপসর্গগুলো কিন্তু নতুন। সুতরাং আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা আজকের এই বর্তমান দেশের যে পরিস্থিতি, এখান থেকেও তো সতর্কতার জন্য আরো বেশি সংকেত আমরা পাচ্ছি। ধর্মীয় দিক থেকে বিবেচনা করলে, মানবিক দিক থেকে বিবেচনা করলে একটার পর একটা উপসর্গ চলে আসছে। ধর্ষণ, টাকা লুট, ছিনতাই, এনআইডি কার্ড জালিয়াতি করে ব্যাংক থেকে লোন নেওয়া, ক্যাসিনো, তারপরে অনেক কিছু মাফিয়া কাণ্ড, অনেক কিছু চলছে। এখন নতুন একটা পর্ব শুরু হয়েছে, অফিসার পেটাও। ইউনোকে মারো, মেয়রকে মারো, ডিসিকে গালিগালাজ করো, বিভাগীয় কমিশনারকে ধরো, আর পুলিশকে মারো। এমন ঘটনা হয়েছে অতি সম্প্রতি যে চট্টগ্রামে ছাত্রলীগের ছেলেরা মোটরসাইকেলে করে যাচ্ছিল 3 জন করে। ট্রাফিক পুলিশ সে মোটরসাইকেল থামিয়ে তাদের কাগজপত্র কেন চাইলো, এজন্য ওই ট্রাফিক পুলিশকে মনে সুখ মিলিয়ে পিটিয়েছে। তারপর তাকে তাড়া করতে করতে পুলিশ বক্সের মধ্যে নিয়ে সে পুলিশ বক্সে ভাঙচুর করেছে, অন্য অফিসারদেরকে মেরেছে। যেখানে নিজেরা নিজেদেরকে ছাড়ে না, আওয়ামী লীগের বা ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের নিজেদের সহযাত্রী, তাদের ছাত্রলীগের নেত্রীদেরকেও ছাড়ে না। তাদের হাতে কোনো রেহাই নাই। এবং এখানে ছাত্রদলের বন্ধুরা যারা আছেন, একটা পরিসংখ্যান শুনে নেন। বাংলাদেশ ছাত্রলীগ, তাদের 111টি সাংগঠনিক কমিটি সারা দেশে, এর মধ্যে 108টি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ। এবং সে মেয়াদ উত্তীর্ণের বয়স হচ্ছে 2 থেকে 9 বছর। 111টির মধ্যে 108টি মেয়াদ উত্তীর্ণ এবং সেগুলোর বয়স 2 থেকে 9 বছর। তারা আমাদেরকে সমালোচনা করে। এই জন্য আমি কথায় কথায় বলি যে আওয়ামী লীগের অভ্যাসটা হচ্ছে সারা শরীরে চালুনির মতো ছিদ্র নিয়ে সুইকে বলে যে তোর শরীরে দেখি একটা ছিদ্র। এই অবস্থাটার মধ্যে আমরা যেহেতু বলেছি, আমাদের শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আল্লাহ নিয়ামত চাইতে হবে এবং সুস্থ যত বেশি থাকতে পারবো, এই অন্যায় অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে আরো বেশি করে কথা বলতে পারবো। আগে জানতাম যে শুধুমাত্র আওয়ামী লীগের নামধারী যারা, তারাই অফিসার পেটাতে পারে। এখন দেখি না, তাদের আত্মীয় স্বজনরাও পারে। আওয়ামী লীগের যিনি চিফ হুইপ, তার ভাইরা এখন ডিসিকে মারতে চাচ্ছেন, মহিলা ইউনোকে মারতে চাচ্ছেন, অন্য অফিসারদেরকে মারতে চাচ্ছেন, তাদেরকে রাজাকার বলছেন, তাদের বিরুদ্ধে মামলাও করতে বলছেন। পুরো দেশটাকে একটা অসহায় অবস্থায় নিয়ে গেছে কিন্তু সরকার। সুতরাং লড়াইটা আমাদের করতে হবে আরো জোরে সোরে, এবং সে লড়াইয়ে রিজভী আহমেদের মতো সুস্থ সবল একজন সেনাপতিকে আমাদের প্রয়োজন। 11টা সেক্টরে বাংলাদেশ বিভক্ত হয়েছিল মুক্তিযুদ্ধের সময়। এখন আমাদের সেরকম সেক্টর ভাগ করে নিতে হবে। সেই সেক্টরের মধ্যে রিজভী আহমেদ হচ্ছেন অন্যতম একজন সেক্টর কমান্ডার। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবিলম্ব শেফা দান করে আমাদের মাঝে ফেরত আসার তৌফিক দিন। আমরা দোয়া করব আমাদের প্রত্যেকের মরহুম বাবা মায়ের জন্য। করোনাকালীন সময় আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ ইন্তেকাল করেছেন, তাদের জন্য যে নামগুলো আমি বললাম এরা সহ, যারা অসুস্থ আছেন তাদের রোগ মুক্তির জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, আরাফাত রহমান কোকর বিদেহী আত্মার জন্য,
এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সুস্থতা এবং তার স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে। আসুন আমরা সেই দোয়া মোনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের উপর রহমত বর্ষণ করেন এবং বাংলাদেশকে এই করোনা এবং এই জালেম শাসক এদের কবল থেকে অবিলম্বে মুক্ত দান করুন। যেহেতু আমরা সুস্থ অবস্থা আমাদের কাছে ফিরিয়ে দিই। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে বলেছিলাম কথা শুনবো, আমরা নিশ্চয়ই কথা শুনছি, আমরা খুব গুরুত্বপূর্ণ কথা শুনেছি। এই কথাগুলি মনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আন্দোলন সংগ্রামের একটা ঔষধ হিসাবে আমাদের জন্য কাজ করবে। আমরা মিলাদে চলে যাব। মিলাদ পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব মাওলানা প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার। মাওলানা প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا قال الله تعالى في كلامه وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا البدر كريم جفاء من الغار خدار كلنا فوستار الرحيم جب سے بغندار سلام وعلى آله سيدنا नबी अपना सीता मुझे हमारे
का संग के सितारा आज भी करो इशारा देख कर गौजा प्यारा फिर काहे का दिल तुम्हारा या नबी मलाइका या रसूल या हबीब सलाम अलैका सलाम सभनाई जते नबीना गुनारा भवना दिल का दाव नबी सफाली यारा अपना बगानी नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम बलगलोला बिकमालिही कशफतुजाबिकमालिही हसनत जमीआ बिस्रामिही सल्लल्लाहु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। হাদিস শরীফে আছে অর্থাৎ মুখ্য ইবাদত দোয়া হচ্ছে সব ইবাদতের মঙ্গল অর্থাৎ মূল। আজকে আমরা দোয়া করব। আমরা প্রতিদিন যখন দোয়া করি তখন বলা হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার সর্বভারতীয় ব্যক্তিদের যেখানে রয়েছেন আসলে দোয়ার মতো হতে হয়। তাড়াতাড়ি করলে তো দোয়া মন থেকে আসে না, আর মন থেকে যখন আসে না তখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। অতএব আমি অনুরোধ করবো অন্তত আপনারা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেন, দরকার আছে, কিন্তু মিলাদের জন্য অন্তত 10টা মিনিট সময় আপনারা রাখবেন। কারণ বারবার কিছু থেকে বোঝানো হয়, শেষ করে কোনো আবেগ থাকে না, অনুভূতি থাকে না। অতএব আজকে আমরা দোয়া করবো এবং হাদিস শরীফ এটাও রয়েছে। সূরা ফাতিহা হচ্ছে কোরআন শরীফের নাভি। এই সূরা ফাতিহার 7টি নাম রয়েছে, তার মধ্যে অন্যতম নাম হচ্ছে সূরাতুশ শিফা। এটা হচ্ছে সূরা শিফা, অর্থাৎ এই সূরা পড়ে যে কোনো রোগ হলে আপনি যদি সূরা পড়ে আল্লাহর কাছে দোয়া চান অবশ্যই আল্লাহ কবুল করবে। তো আমরা আসল সূরা ফাতিহা 3বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আসুন আমরা সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আসলে আমরা দুরূদ শিফা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের আজকের প্রধান অতিথি মহোদয়
যেসব মরহুম ব্যক্তিদের নাম বলেছেন সবার জন্য আমরা দোয়া করব, এবং যারা অসুস্থ যাদের নাম বলেছেন আপনারা শুনেছেন, আমি রিপিট করতে চাই না, সবার জন্য দোয়া করব। আসুন বিশেষভাবে আমাদের প্রিয় নেতা, প্রাণপ্রিয় নেতা রাম ভাই বলেছেন যার সংসার মন্ত্রী বিএনপি, আমরা তার জন্য দোয়া করবো। তিনি সুস্থ হয়ে আসলে আমরা প্রতিদিন কোনার কোনার মেসেজ তার মাধ্যমে আমরা বিএনপি পাই, আমাদের মনটা ভরে যায়। আলাল ভাইরাও মেসেজ দেন, কিন্তু আমাদের বৃদ্ধি ভাই শ্রদ্ধেয় নেতা তিনিও আমাদেরকে প্রতিদিন কোনো মেসেজ দেন, যে মেসেজের কারণে আমরা উজ্জীবিত হই, উদ্দীপ্ত হই, মাঠে ঝাঁপিয়ে পড়তে পারি। আসুন আমাদের সেই প্রিয় নেতার জন্য এবং সকল অসুস্থ নেতৃবৃন্দ যারা সকলের জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া গফুরুর রহিম ইয়া মুজিবাস সাইলিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া দাইয়ানু ইয়া গফরান ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ولآبائنا ولأزواجنا ولجيراننا ولعشيرتنا قبائلنا جميعا نجنا من النيران ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আর বারে খোদা তুমি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় করে আল্লাহ আমরা মালায়েক না খান্দা তোমার শাহী দরবারে আলিশানে হাত তুললাম। আল্লাহ ইয়া আল্লাহ তোমার পবিত্র কালামে পাক থেকে কয়েকখানা সূরা তেলাওয়াত করলাম, তোমার হাবিবের দুরূদ সালাতুস সালাম পেশ করলাম। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে চৌকাতা মাফ করে হাদিয়া কে মাওলা তাজদারে মদিনা দুরৃতি দু জাহানের বাদশা উম্মতের কান্ডারি দয়াল নবীজি সুদূর মদিনা মুনাওয়ারা রওজা মুবারকে শুয়ে আছেন। আল্লাহ নবী পাকের রওজা মুবারকে হাদিয়াগুলো পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ বাবা আদম সাইয়েদনা আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত আম্বিয়া কিরাম, শুহাদা ইমাম, সালিহিন, তাবিঈন, ইমাম মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, দুনিয়ার জমিন থেকে যত কলেমাগো মুসলমান নর নারী অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরে সওয়াব পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন আল্লাহ ছোট বড় পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে আল্লাহ তাদের সকলের কবরে হাদিয়াগুলো পৌঁছায়া দাও। বিশেষ করে যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ, কারো বাবা কারো মা বেঁচে আছে আল্লাহ, আল্লাহ সকলকে নেখায়াত দান করে দিও। আল্লাহ খাস করে সকলকে ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দিও। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের প্রিয় নেতা আল্লাহ বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষক, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আল্লাহ যিনি সেক্টর কমান্ডার ছিলেন, আমাদের সেই প্রিয় মরহুম নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেরে বাংলা নগরে শুয়ে আছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রিয় নেতার কবরে সওয়াব পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ খাস করে ওনার কলিজার টুকরা আরাফাত রহমান কুকু বনানীর গুলস্থানে শুয়ে আছেন। আল্লাহ ওনার কবরে হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আমাদের মধ্য থেকে শফিউল বারী বাবু, আব্দুল আওয়াল খান, আল্লাহ আব্দুল মান্নান সাহেব সহ আল্লাহ নাম জানা না জানা যে সকল ভাইয়েরা বৈশ্বিক করোনা মহামারী থেকে শুরু করে বিভিন্ন রোগাক্রান্ত হয়ে যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকল ভাইদেরকে তুমি আল্লাহ শাহাদাতের দরজা নসিব করে দাও। ইয়া আল্লাহ বিশেষভাবে আমাদের প্রিয় নেতা আল্লাহ যিনি এই দলের ক্লান্তি লগ্নে বারবার প্রমাণ দিয়েছেন, যিনি আমাদের এই দলের ক্রান্তিকালে ত্রাণকর্তা হিসাবে কাজ করেছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব রুহুল কবির রিজভী ভাই আজকে অসুস্থ।
আল্লাহ মেহেরবানি করে এখানে যারা হাত তুলেছে আল্লাহ এই সব ভাইদের হাতের উসিলায় আল্লাহ তোমার হাবিবের দুরূদের উসিলায় আল্লাহ তোমার পবিত্র কালামে পাকের উসিলায় মেহেরবানি করে আমার ভাইকে সুস্থতা দান করে দাও ইয়া আল্লাহ আফিয়াতে কামিলা আজলা নসিব করে দাও ইয়া আল্লাহ সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ এই দৌড়ের হাল ধরার তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা দান করে দাও আল্লাহ ইয়া আল্লাহ কাজ করে শেফা তুমি তোমার কুদরতে শেফা নাযিল করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমার ভাইকে শেফা করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আব্দুল সালাম আজাদ ভাই অসুস্থ তাকে সুস্থতা দান করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আরো যে সব ভাইরা অসুস্থ রয়েছে আল্লাহ আমাদের সবাইকে শিফায়ে কামিলা আজিলা নসিব করে দাও আল্লাহ ইয়া আল্লাহ বিশেষভাবে এখানে যারা উপস্থিত রয়েছে আমাদের সকল নেতা কর্মী সহ আমাদের প্রিয় আলাল ভাই খুকন ভাই শকু ভাই নেওয়াজ ভাই সহ যারা উপস্থিত রয়েছেন আল্লাহ আল্লাহ খাস করে আমাদের সবাইকে তুমি সুস্থতা দান করে দাও ইয়া আল্লাহ আজকে তাঁতি দল এই ক্লান্তিকালে যথাসম্ভব করে আজকে মৎস্যজীবী দল যে আয়োজন করলো আল্লাহ এই মৎস্যজীবী দলের এই উদ্যোগকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের রহিম ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ আমাদের প্রিয় নেত্রী আমাদের দলের চেয়ারপারসন আল্লাহ কারাগার থেকে মুক্ত হয়েছে ঘর থেকে মুক্ত হতে পারে না এ আল্লাহ অনেকদিন হলো নেত্রীকে দেখতে পাই না আল্লাহ নেত্রীর সামনে থাকলে আমরা উজ্জীবিত হই আল্লাহ আমরা উদ্দীপ্ত হই আল্লাহ সেই নেত্রীকে পরিপূর্ণভাবে মুক্ত করে দাও ইয়া আল্লাহ ওনাকে শিফায়ে কামিলা আজলা নসিব করে দাও সুস্থতা দান করে দাও অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও ইয়া শাফিয়াল আমরান ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া দাফিয়াল বালিয়াত ইয়া দাফিয়াল বালিয়াত ইয়া দাফিয়াল বালিয়াত আল্লাহ খাস করে আমাদের প্রিয় নেত্রীকে সুস্থতা দান করে দাও খায়াত দিয়ে দাও আল্লাহ আবার তোমার দরবারে আমাদের হিজবি ভাইয়ের জন্য শিফা চাই খায়াত দিয়ে দাও সুস্থতা দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন اللهم توفنا مسلما والحقنا بالصالحين وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين وحق لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।